নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনম কুক। ঝুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে শেয়ার করব জিভে জল আনা ডিম আলুর ইউনিক একটি রেসিপি। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিম আলুর ইউনিক রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো ডিম, আলু এবং পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলো ভেঙে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম ভালো করে ফেটে নিয়ে পাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি লম্বা করে, টমেটো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তারপর তেল ভালো করে গরম করে নেব। তেলটা একটু কড়াইয়ে চারিদিকে ঘুরিয়ে নিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে নেওয়া ডিম দুটো দিয়ে একটু বড়ার শেপে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে একটু বড় বড় পিস করে ভেজে নিতে হবে ডিমগুলোকে। ঠিক এরকমভাবেই ভেজে নেব, একদম ঝুরঝুরো করব না বন্ধুরা। দুপুরে গরম ভাতে এই রেসিপিটা থাকলে এক মুঠো ভাত বেশিই খাবেন। ডিম আলুর এই ইউনিক রেসিপিটা, তাই পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগবে। এবার দেখুন এইভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি একটু বড় বড় পিস রেখে। তারপর আমি ডিম তুলে নেব। আর ডিম অনেক বেশি লাল করে ভাজবো না, দু পিঠ ভালো করে মতো ভাজা হয়ে গেলে তারপর আমি ডিম তুলে নেব। একটু বড় বড় এরকম ভেজে নিয়েছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বাকি রান্নাটা করার জন্য। সর্ষে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজটা একটু লম্বা করে কেটেছি, কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আলু পেঁয়াজ আমি একই সাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের একটা মাঝারি সাইজের আলু আমি নিয়েছি এবং লম্বা করে কেটে নিয়েছি। আলু চচ্চড়ি বানাতে যেভাবে আমরা আলু কেটে থাকি ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি। এবার আলুটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে, সুন্দর একটা কালার আসে। এবার হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে 3-4 মিনিট মতন ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে ঠিক ততক্ষণই ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো অ্যাড করে দেব। এইভাবে আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো, লম্বা করে কেটে নিয়েছি। আর টমেটোর কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল, একদম লাল টকটকে টমেটো। এবার টমেটো দিয়ে আবারও ভালো করে 2 মিনিট মতন ভেজে নেব। আলু পেঁয়াজ টমেটো 2 মিনিট ভেজে নেওয়ার পরে অল্প অল্প করে গুঁড়ো মশলা দিয়ে দেব। সামান্য ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আবারও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বাটা মশলা। আদা রসুন এবং পেঁয়াজ আমি একসাথেই বেটে নিয়েছি, একদম 1 চামচ মতন, খুবই কম মশলা। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও 3-4 মিনিট মতন কষিয়ে নেব, যাতে ভালোভাবে কষানো হয়ে যায় এবং কাঁচা গন্ধ চলে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে ঢাকনা চাপা দিয়ে 2বার মতন কষে নেব। 2বার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। আবারও আমি ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। একইভাবে 1 থেকে 2বার ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু আলুটা সিদ্ধতে একটু টাইম লাগবে, তাই জল দিয়ে আবারও আলুটাকে 2-3 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষে নেব। আজকে শেয়ার করা ডিম আলুর এই রেসিপির ভিডিওটা দেখার পর শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আগে কখনো এইভাবে বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই ডিম আলুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ঢাকনা খুলে ভালো করে এবার আবারও আলু আমি নেড়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে আলু কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে নেব। আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা বেশি টাইম লাগবে না। তাই জল দিয়ে গ্রেভিটা ফুটা অবধি অপেক্ষা করব। ঝোলের গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠলে
আবারও ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া ডিমের কুচি। ডিম তারপর ভালো করে ফুটিয়ে নেব 3-4 মিনিট মতন। তাহলে কিন্তু আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে, আর ডিমের যে ফ্লেভারটা আছে সেটাও ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর ঝোলের গ্রেভিটাও ডিমের মধ্যে ঢুকে যাবে। ডিমগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে এবার আমি ঢাকনা খুলে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা ফুটে কমে গেছে এবং আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই সবার শেষে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আজকের রেসিপিতে কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আলুর এই রেসিপিটি। বন্ধুরা, আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি।